করেছে, ছেলে মেয়েকে ভর্তি করেছে গান শেখার জন্য স্কুলে। সকালে মক্তব দেওয়ার বাদ দিয়ে আপনি কি করছেন? গানের স্কুলে দিচ্ছেন সন্তানকে গান শিক্ষার জন্য। আজকে সারা বাংলাদেশ থেকে আওয়াজ তোলা হয়েছে প্রত্যেকটা স্কুলে যেন একজন করে আরবি ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এই আওয়াজ তোলা হয়েছে আজকে সারা বাংলাদেশ থেকে। অথচ ইতিপূর্বে কোন স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হতো না, গানের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। ধর্মীয় বইগুলো পড়াতো কারা? যারা হিন্দু মাস্টার, যারা সাধারণ শিক্ষক, তারা কিন্তু মুসলমানদের ধর্মীয় বইগুলো পড়াচ্ছে। হিন্দু শিক্ষক সূরা ফাতিহা পড়াচ্ছে, কারণ বাংলা উচ্চারণ দিয়ে আছে তাই শিখতেছে। কিন্তু প্রত্যেকটা স্কুলে দরকার ছিল একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া, যারা আপনার সন্তানকে প্রথম শ্রেণীতে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবে। কিন্তু সেই ব্যবস্থা করা হয় নাই। প্রত্যেকটা হাই স্কুলে ধর্মীয় শিক্ষককে নিয়োগ দিতে হবে। গানের শিক্ষক যদি নিয়োগ দিতে পারেন, ধর্মীয় শিক্ষককেও নিয়োগ দিতে হবে। আজকে আমাদের আওয়াজ তুলতে হবে, আমাদের প্রতিবাদ করতে হবে। আমার সন্তান যদি গান শেখার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে পারেন, কেন আপনি একজন আলেমকে নিয়োগ দিবেন না ধর্ম শিক্ষার জন্য? এটা আমাদেরকে আওয়াজ তুলতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিষেধ করেছেন, ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গান বাজনা শিক্ষা দিও না। আর আমরা গান শিক্ষা দিচ্ছি। এর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।